The great man Leo Messi has arrived. গোট ট্যুর অফ ইন্ডিয়া। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির যে সফর নিয়ে তুমুল আগ্রহ ছিল ভারতীয়দের, কিন্তু আনন্দের সেই মুহূর্ত হঠাৎই পরিণত হয় বিশৃঙ্খলা, ভাঙচুর আর ধ্বংসযজ্ঞে। কলকাতা দিয়ে শুরু করে এরপর হায়দ্রাবাদ, মুম্বাই ও দিল্লি। তবে শুরুতেই যুব ভারতী স্টেডিয়ামের যাত্রাটা একেবারেই সুখের হয়নি লিওর। অর্থ ব্যয় করে লিওনেল মেসিকে এক নজর দেখতে না পারায় বেজায় চটেছেন ভক্তরা। বিশৃঙ্খল এই পরিস্থিতির জন্য এলএম10কে ভারতে আনার উদ্যোগ নেয়া শতদ্রু দত্তকে গ্রেফতার করে পুলিশ। শতদ্রুকে গ্রেফতার করে এবার বের হয়ে এলো থলের বিড়াল। জানা গেল কত টাকার বিনিময়ে ভারত সফরে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা। টাকার পরিমাণ শুনলে চক্ষু চড়ক গাছ হবে যে কারো। চরম বিশৃঙ্খলার দায়ে শতদ্রুকে পুলিশি হেফাজতে নেয়ার পর পাওয়া যায় চাঞ্চল্যকর তথ্য। আদালতে এবার জবানবন্দি দিলেন তিনি। তদন্ত কমিটি গঠন করার পর উঠে এলো মেসির অর্থপ্রাপ্তির পরিমাণ। মেসির ভারত সফরের জন্য তিনি একাই পেয়েছেন 89 কোটি রুপি, আর পুরো সফরে মোট খরচ হয়েছে 100 কোটি রুপি। কলকাতার ঘটনা তদন্তের পর এমন তথ্য পেয়েছে ভারতের বিশেষ তদন্ত কমিটি। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা পিটিআই। তবে এত টাকার উৎস কি তাও জানা গেল এবার। মেসিকে 89 কোটি রুপি দেওয়ার পাশাপাশি ভারত সরকারকে কর হিসেবে দেয়া হয়েছে 11 কোটি রুপি। এর মধ্যে 30% অর্থ এসেছে স্পন্সরশিপ থেকে, আর বাকি 30% অর্থ এসেছে টিকিট বিক্রি বাবদ। এদিকে শতদ্রুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে 20 কোটিরও বেশি রুপির হিসেব পেয়েছে এসআইটি। তবে অভিযুক্ত শতদ্রুর দাবি এই টাকা কলকাতা ও হায়দ্রাবাদের ইভেন্টের টিকিট বিক্রি ও স্পন্সরশিপ থেকেই পাওয়া। শুধু ব্যাংক অ্যাকাউন্টই জব্দ করা হয়নি, শতদ্রুর বাড়ি থেকে বেশ কিছু নথিও জব্দ করা হয়েছে। এদিকে কলকাতার বিশৃঙ্খলা নিয়ে জবানবন্দি দিয়েছেন শতদ্রু দত্ত। কলকাতায় মেসিকে ঘিরে ছিলেন 70 থেকে 80 জন মানুষ, যার কারণে লিওকে গ্যালারি থেকে দেখতে পাননি দর্শকরা। আর এত মানুষের সমাগম হয় প্রভাবশালী মহলের কারণে। মেসি এত মানুষের সমাগম খুব একটা ভালোভাবে নেননি বলে পূর্ণ নির্ধারিত সময়ের আগেই স্টেডিয়াম ত্যাগ করেন। পিটিআই এর প্রতিবেদনে উল্লেখ করা হয় এমন খবর। তাজিন খন্দকার, সময় সংবাদ।